সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ঈদের স্পেশাল আয়োজনে আজকে আপনাদের জন্য থাকছে ঝরঝরে বোনা খিচুড়ি। অনেকে নতুন খিচুড়িটা রান্না করতে গেলে নরম হয়ে যায়, আজকের রেসিপিটি তাদের জন্য, আশা করছি তারা উপকৃত হবেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর যদি তৈরি করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। তো চলে যাচ্ছি পুরো রেসিপিতে। আজকের এই খিচুড়ি রান্না করার জন্য লাগবে মুগ ডাল। তো আমি এখানে 1 কাপ পরিমাণে মুগ ডাল ফ্রাই প্যানে দিয়ে চুলার জালটা মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণে না মুগ ডালে খুবই সুন্দর একটি কালার এবং ফ্লেভার চলে না আসছে। তো ভাজতে ভাজতে দেখা যাবে খুবই সুন্দর কালারও চলে এসেছে এবং ফ্লেভারও চলে আসবে, তখন এই চুলাটাকে আমি বন্ধ করে দেব। আমি এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, ডালটাকে এখন ভিজিয়ে রাখবো। এতে করে হবে কি, ডালটা খুব সুন্দরভাবে ফুলে ডাবল হয়ে থাকবে, তো ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো 20 থেকে 25 মিনিট পরের অবস্থায় এটা ডালটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মসুরের ডাল, সেই সাথে এখানে আমি 4 কাপ পরিমাণে পোলাও চাল ব্যবহার করব। তো সেই অনুপাতেই আমি ডাল ব্যবহার করেছি, মানে 4 কাপ চালের জন্য 1 কাপ পরিমাণে মুগ ডাল এবং 1 কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি মসুরের ডাল। আর মসুরের ডাল কিন্তু ভাজা দরকার নেই, মুগ ডালটা শুধু ভেজে নিলে হয়ে যাবে। এখন আমি চাল ডাল খুব ভালো করে ধুয়ে নিব, ডাল থেকে কিন্তু অনেক ঘোলা পানি বের হয়, তো অবশ্যই একটু সময় নিয়ে পানি পরিবর্তন করে করে চাল ডাল ধুয়ে একটি স্ট্রেনারে ঝরিয়ে রাখবো। এখন আমি খিচুড়িটি রান্না বসাবো, সেজন্য 1 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কিন্তু এরকমই থাকবে, আপনারা পরবর্তীতে খিচুড়িটা দেখলেই বুঝতে পারবেন। এখানে আমি কয়েকটা দারচিনি, এলাচি, লং এবং কালো গোলমরিচ দিয়ে দিয়েছি, সেই সাথে 2-3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর এলাচি অবশ্যই একটু থেতো করে দিতে হবে, এতে ফ্লেভারটা ভালো আসে। এখন তেলে এই গোটা মশলাগুলো আমি 2-3 মিনিটের মতো ভেজে নেব, এতে করে ফ্লেভার ভালো আসবে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে আমি প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে হালকা ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। তো এরকম হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এখন তেলে আদা রসুনটা একটু ভালো করে ভুনে নিচ্ছি, যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপরে এখানে আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেন আদা রসুনটা আবার বেশি পুড়ে না যায়। তো পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন শুকনো মশলা ব্যবহার করব। এখানে স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে, আমি 2 চা চামচ লবণ দিলাম, পরবর্তীতে দিয়ে দিব সেই সাথে 1 চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া এবং 1 চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, সেই সাথে ধনিয়া গুঁড়াও 1 চা চামচ। মরিচের গুঁড়াটা এর থেকে বেশি দেওয়া যাবে না, কাঁচা মরিচ দিয়ে খিচুড়িটা ঝাল বানাতে হবে, তা না হলে খিচুড়ির কালার কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব ভালো করে আমি মশলাটা ভুনে নিয়েছি, তেলটা উপরে উঠে আসার আগ পর্যন্ত। পরে প্রথম থেকে সে ধুয়ে পরিষ্কার করে রাখা চাল ডাল দিয়ে দিতে হবে। স্ট্রেনারে ঝরে রাখলে এরকম ঝরঝরে হয়ে থাকবে, আর চালটা ভাজতে খুবই সুবিধা। চাল ডালকে আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো মশলায় ভুনে নিব। তো কিছুক্ষণ পরে দেখা যাবে একটু ফুটতে শুরু করবে, তখনই বোঝা যাবে চাল ডাল ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি, আর 4 কাপ চালের জন্য আমি এখানে 8 কাপ পানি ব্যবহার করেছি, আর 2 কাপ ডালের জন্য 2 কাপ পানি। মোট আমি এখানে 10 কাপ পানি ব্যবহার করেছি। এখন চুলার জালটা হাইতে রেখে খুবই দ্রুত বলক এনে নিতে হবে, একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। ঢেকে দিচ্ছি যেন দ্রুত বলক এসে যায়। তো বলক এসে গিয়েছে, এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে লবণটা কিন্তু চেক করে নিতে হবে, লবণটা একটু কম হলে দিয়ে দিতে হবে। এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি খিচুড়িটা ঝাল করার জন্য, আপনারা কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। আমি কিছু আস্ত দিয়েছি এবং কিছু কেটে দিয়েছি। আর এ পর্যায়ে পানিটা নুনতা হতে হবে, আমি একটু চেক করে নিয়েছি, লবণের পরিমাণটা একটু লাগবে, দিয়ে দিয়েছি। এখন আমি নেড়েচেড়ে ঢেকে অপেক্ষা করছি। চুলার জালটা এখন আমি কিছুটা কমিয়ে দিয়ে তারপরে অপেক্ষা করব 5 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট পরে ঢাকনাটা উঠে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন কিন্তু পানিটা অর্ধেকটা শুকিয়ে মাখা মাখা হয়ে রয়েছে খিচুড়িটা। তো এখন একটু নেড়েচেড়ে একটু মিশিয়ে দিতে হবে, একটু সমান করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া। আমি এখানে বাজারে কেনা গরম মশলা গুঁড়াটা ব্যবহার করছি, সাথে আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম এরকম খিচুড়ির ভিতরে দিয়ে। এখন দমে দিব, আমি প্রায় ফিরে আসবো 20 মিনিট পর। আর চুলার জালটা থাকবে একেবারে লোতে, এবং হাঁড়ির নিচে অবশ্যই একটি তাওয়া বা স্টিলের প্লেট দিয়ে রাখতে হবে, তা না হলে আবার তলানিতে লেগে যাবে। তো এখন আমি 20 মিনিট পরে ফিরে আসলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, উপরেরটা নিচে, নিচেরটা উপরে মিশিয়ে দিতে হবে, যেহেতু উপরে কিছুটা গরম মশলা গুঁড়া ব্যবহার করেছিলাম।
তো আমার খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গিয়েছে, চাল ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝরঝরেও রয়ে গিয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা সময় যাবে, এটা আরও ঝরঝরে হতে থাকবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। খিচুড়িতে ঘি দিলে খেতে অনেক বেশি মজা লাগে। তো এখানে আমি আরও 2 টেবিল চামচের মতো সরিষার তেলও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তা অবশ্যই দিতে হবে, এতে করে ভালো লাগবে। এখন আমি ঢেকে আরও কয়েক মিনিটের মতো অপেক্ষা করেছিলাম, এতে করে খুবই সুন্দর ফ্লেভারও ছড়িয়ে গিয়েছে। আপনারা পরিবেশনের সময় এরকম পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করতে পারেন, তবে আমি এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটা এখন কিন্তু আমি বন্ধ করে দিয়েছি, আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে। তো কাছ থেকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে এবং চাল ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। অনেকে খিচুড়ি রান্না করলে মুগের ডালটা সেদ্ধ হয় না, তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। মুগ ডালটা আস্ত দেখাবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খিচুড়ির ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন খিচুড়িটা তো পরিবেশন করছি গরম গরম। আর আজকের এই ভুনা খিচুড়িটা আমি গরুর মাংস ভুনা দিয়ে পরিবেশন করেছিলাম। আর এরকম মাখা মাখা একটা তরকারি রেসিপিও আমি শেয়ার করে দিয়েছি, আশা করছি আপনাদের কাছে সেটাও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।